রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ভোটের হাওয়া দীর্ঘ ৩.৫ দশক পর বৃহস্পতিবার সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার সংখ্যা প্রায় ২৯,০০০। ভিতরে যাওয়ার পরে খুবই সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে। আমাদের পোলিং এজেন্টরা আছে। সে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই প্রত্যাশা থাকবে যে বা যারাই নির্বাচিত হোক আমাদের জন্য কাজ করুক। আমরা নারীদের জন্য এমন ক্যাম্পাস চাই যেটা আমরা নিরাপদে থাকতে পারবো, ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করব। জগদীশ চন্দ্র বসু ভবনের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেন জুবেলী ভবনে। চাকসুর মতো রাকসুতেও ভোটার শনাক্তে অমোচনীয় কালি মুছে যাওয়ার চিত্র দেখা যায়। শিক্ষার্থীরা যারা ভোট দিচ্ছেন তাদের হাতে যে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে, এটি এখানে আমি দেখছি মোনামি, এই মোনামি ব্র্যান্ডের কলমটি দিয়ে তারা যারা ভোট দিতে আসছেন তাদের হাতে কালি দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা যে ভোট সম্পন্ন করেছেন সেটির সিগনেচার এটি। মাত্র 10 মিনিট আগে ভোট দিয়ে আসলাম, হাতে যে কালি দিচ্ছে আমাদের, আমি সেটা মাত্র $2 দিছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তার পরিপ্রেক্ষিতে এই অবস্থা। প্রশাসন পার্মানেন্ট কালিটা ব্যবহার করতে পারতো, যেটা আমাদের এই যে হাতের অবস্থাটা দেখেন যে কালির একটা ঘর্ষণ দিলে কিন্তু একেবারে সবই শেষ হয়ে যাচ্ছে। দ্রুত মুছে গেলেও কালির মান ভালো দাবি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটু শুকানোর সময় দিলে সমস্যাটা অত বড় সমস্যা না আর কি। তবে এটুকুই বলতে পারি যে ভালো যে কালিটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছে। ক্যাম্পাস ও এর আশেপাশের 200 গজের মধ্যে সভা সমাবেশ ছিল নিষিদ্ধ, তবে তা ঠেকানো যায়নি কোথাও কোথাও। সভা সমাবেশ, অস্ত্র বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে, তো সেগুলো যাতে মেনে চলে আমরা সংশ্লিষ্ট সবাইকে আমরা অনুরোধ করছি, এবং সেটার আলোকে চললে সেখানে সভা সমাবেশ করার কিন্তু সুযোগ নেই। এদিকে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ভোটের মাঠে থাকা হেভিওয়েট প্রার্থীরা। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা সেটা ফলাফলের পর আমরা জাজমেন্টটা দিব, আমরা অবজারভেশনে রাখতেছি। শহীদুল্লাহ কলা ভবনের 150 নম্বর কক্ষে 1 ঘন্টা ভোট বন্ধ ছিল, ওঠে কারচুপির অভিযোগ। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি, এখন তারা বলেছেন যে রিটার্নিং প্রিজাইডিং কর্মকর্তা বা যারা কেন্দ্রের দায়িত্বে আছেন তারা নাকি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। OMR পদ্ধতিতে ভোট নেওয়া হয় বিকাল 4টা পর্যন্ত। ভোট পড়েছে 70% বেশি বলছে কমিশন। সারাদিনের যে ভোট শতকরা হার সেটি আমাদের অফিসিয়ালি এখনো আসেনি, 70-এর বেশি শতাংশ ভোট পড়েছে এবং শান্তিপূর্ণ হয়েছে, উৎসবমুখর হয়েছে। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন আর ক্যাম্পাসে ফিরে আসা সুস্থ রাজনৈতিক পরিবেশ নিয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন বলছে চ্যালেঞ্জ থাকলেও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করেছে তারা, যদিও দিনভর অমোচনীয় কালি নিয়েছিল অভিযোগ। মাসুদা লাবনী, নিউজ 24, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।